নমস্কার, জয়েস বেঙ্গল। কেমন আছেন আপনারা? তাহলে রিচার্ড সেলিসকে কালকে কেমন লাগলো বললেন না তো, শুনলাম না আপনাদের থেকে কিছু। আমি আপনাদের কিছু বলি। কালকে প্রায় 89 মিনিট পর্যন্ত রিচার্ড সেলিস মাঠে ছিল, আর রিচার্ড সেলিস 28টা পাস খেলেছে, তার মধ্যে 84% অর্থাৎ 84% পাস হচ্ছে অ্যাকিউরেট পাস। এটা হচ্ছে পাসিং অ্যাকিউরেসি। অপোজিশন বক্সে 5টা টাচ ছিল রিচার্ড সেলিসের, আর টোটাল টাচ হচ্ছে 56। এছাড়াও আমি দু একটা কথা আরও বলতে পারি। 3টে ডুয়েল ওন করেছে, 4টে রিকভারি করেছে, কিন্তু মূল কথা যেটা সেটা হচ্ছে সেটা অক্টোবর মাসে লাস্ট ফুটবল খেলেছে, তারপরে প্রথম ম্যাচ খেলতে এসছে দেশের থেকে অনেক দূরে। এশিয়াতে এর আগে কোনো ফুটবল ম্যাচ সে খেলেছে কিনা সেটা জানা নেই আমার। প্রথম ম্যাচে নেমে সে কিন্তু একটা গোল করে হিরো হয়ে যেতে পারত। একটা গোল অ্যাসিস্টও তার অবশ্যই থাকতো যদি বিষ্ণু তার কথা অনুযায়ী বলটা গ্রাউন্ডার রাখতো। বিষ্ণু কালকে যে গোলটা মিস করেছে সেই গোলটা এতগুলো আইএসএল ম্যাচ খেলার পরে মিস করাটা উচিত হয়নি। এটা আমার চোখে একটা অপরাধ। ভাবুন তো, ওই জায়গাটায় যদি মনবীর সিং বলটা পেত তাহলে গোল করতেও ভুল করতো? আমার মনে হয় করতো না। ওই জায়গায় ডিমিট্রি পেট্রোটোস বলটা পেত, করতো না। ওই জায়গা থেকে ওপেন নেট, অলমোস্ট গোলকিপারের কিছু করা ছিল না, গোলকিপার কমিট করে গিয়েছিল। গোলটা করা তো অপরাধ। বাট রিচার্ড সেলিসও যে গোলটা মিস করেছে সেটাও ফাঁকা গোল বলা যেতে পারে। সামনে গোলকিপার ছাড়া কেউ ছিল না, ও ডান দিক বাদিক যে কোনো পোস্টে চোখ বুজে গোল করে দিত এবং করবেও ওটা। এতদিন পরে খেলতে নেমেছে, এইটা আমরা ওকে ছাড় দিতে পারি। কিন্তু কালকে রিচার্ড সেলিস তার প্রত্যেকটি মুভমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে ও যে ফুটবল ঘরানা থেকে এসছে সেটা ভারতীয় ফুটবল ঘরানার অনেক 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 উঁচু। 14 মিনিটের মাথায় আপনারা খেয়াল করবেন রিচার্ড সেলিস কাঁধ দিয়ে একটা বল রিসিভ করে নামায়, এবং এটাই হচ্ছে তার ফার্স্ট টাচ। ইট ওয়াজ এ ফার্স্ট টাচ। তখনই আমি বুঝেছিলাম এ অন্য টাইপের প্লেয়ার। আমাদের কপাল যদি ভালো থাকে, সুস্থ থাকবে এবং নিজের খেলাটা খেলতে পারবে। প্রথম দিন কিন্তু গতি ও দেখিয়েছে, ও কি গতিতে খেলতে পারে, কিরকম ড্রিবল করতে পারে সেটা কিন্তু একটা ঝলক প্রথম দিনও দেখিয়েছে। দেখুন, দেখতে হবে যা শেষ ভালো তার সব ভালো, কিভাবে রিচার্ড সেলিস নিজেকে মেলে ধরে। কিন্তু একটা সমস্যা হচ্ছে আমাদের টিমের মধ্যে এত ছিদ্র আছে না, কোন ছিদ্রটাকে আপনি মেরামত করবেন? কালকে রিচার্ড সেলিস বল বক্সের মধ্যে ফেলেছে, বক্সে বল ধরার লোক ছিল না। সেন্টার ফরওয়ার্ড ডিমিট্রিয়াকস ডায়মন্টিকাস ছিল না, ডেভিড হেঁটে হেঁটে পিছন থেকে আসছিল। এই জায়গায় দাঁড়িয়ে কাউকে আপনি দোষারোপ করতে পারবেন না। এই যেমন বলছিলাম, বিষ্ণু যে গোলটা মিস করে গেছে। দেখুন, টিম যখন হারতে থাকে তখন টিমের মানসিকতাটাও নিচের দিকে পড়তে থাকে। ইস্ট বেঙ্গল হঠাৎ করে আবার হারতে শুরু করেছে, হারের হ্যাট্রিক হয়ে গেল। সুতরাং স্বাভাবিকভাবে যা ঘটার সেটা ঘটছে। আশা করব যে খুব তাড়াতাড়ি এই হারের যে ট্রেন্ডটা তৈরি হচ্ছে সেই ট্রেন্ডটা ব্রেক করে যাক, না হলে কিন্তু আবার শুরু থেকে যদি একই রকম হতে থাকে তাহলে আর কিছু করার থাকবে না। এই আইএসএলে আমি মনে করছি না আমাদের খুব বেশি কিছু আশা আর আছে, কিন্তু যেটা আমরা এই আইএসএল থেকে নিয়ে যেতে পারি সেটা কিছু ভালো ম্যাচ আমরা এই আইএসএল থেকে জিতে নিয়ে যেতে পারি, যেটা কিন্তু আমাদের এএফসিতে সাহায্য করবে একটা আত্মবিশ্বাস অর্জন করার জন্য। এটা ঠিক যে আমাদের কোয়ালিটি বিদেশি দরকার আছে, এটা আমার স্পষ্ট কথা। আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা, আপনাদের কমেন্টের মাধ্যমে আমি সেগুলো বুঝতে পারবো যে এই দলে 5টা নতুন বিদেশি দরকার আছে। রিচার্ড সেলিস ছাড়া ঈশ্বর করুন ও খুব ভালো ফুটবল খেলুক, ওকে আরো 2 বছর আমরা পাই বা তারও বেশি। মাদি তালালের কথা মন থেকে আমি সরিয়ে দিচ্ছি এই মুহূর্তে। চোট সারিয়ে কি অবস্থায় আসবে সেগুলো আমরা জানি না। আই নিড 5 গুড কোয়ালিটি ফরেনার্স। 2জন খুব ভালো সেন্টার ব্যাক, তার মধ্যে একজন সেন্টার ব্যাক
পারদোর মতো হবে, যে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবেও খেলতে পারবে। একজন খুব ভালো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, স্পেশালাইজড ইন দ্যাট পজিশন, জাস্ট লাইক ভ্যান নিফ আমরা যাকে দেখছি, বা আমির জাহুর মতো কোনো খেলোয়াড়, বা জনি কাউকোর মতো কোনো খেলোয়াড়। আমি একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাইছি এরকম। সেন্টার ফরওয়ার্ড দুজন যারা গোল করতে পারে। দেখুন, প্রথম কথা, এটা ঠিক যে ইউরোপিয়ান কোচ যখন ভারতীয় ফুটবলে বারবারন্ত, তখন ভারতীয় ফুটবলে না যারা দীর্ঘদিন জুড়ে সাফল্য দিয়েছে, ব্রাজিলিয়ানরা, ল্যাটিন আমেরিকানরা, আফ্রিকানরা, তারা একটু ব্রাত্য হয়েছে। যদি আইএসএল এর বিভিন্ন দলের বিদেশি রিক্রুটমেন্টগুলোর দিকে তাকান তাহলে দেখবেন, কিন্তু এখনো দেখবেন আলাদিন আজারায়ের মতো কোনো আননোন এন্টাইটি এসে আইএসএল মাত করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। আছে ইস্টবেঙ্গল কিন্তু রিচার্ড সেলিসকে রিক্রুট করে খুব ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। আমার মনে হয় অস্কার বুজন সেরকম মানুষ নন, ইউরোপিয়ান হতে পারেন, ও ভারতে অনেক কোচিং করিয়েছে, বাংলাদেশে কোচিং করিয়েছে। আমার মনে হয় ও যে খেলোয়াড় চেনার একটা অসাধারণ ক্ষমতা রাখে, সেটাও রিচার্ড সেলিসের রিক্রুটমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে। এটা আমার এখন মনে হচ্ছে। টু আর্লি কিনা বলতে পারবো না, আমি কি খুব তাড়াতাড়ি বলে ফেলছি, আপনারাই বলতে পারবেন। আমার মনে হয় আগামী বছরে ইস্ট বেঙ্গলের বিদেশি নির্বাচন করতে আফ্রিকান নেশনস অ্যান্ড ল্যাটিন আমেরিকার দিকে তাকিয়ে থাকা উচিত। এটাই কিন্তু একটা অব্যর্থ দাওয়াই হতে পারে। বাই দ্য ওয়ে, বাকিটা বলছি রিচার্ড সেলিস আমাদের কিন্তু একটা দারুণ দারুণ একটা অস্ত্র হতে যাচ্ছে। পাশে যদি ভালো সেন্টার ফরওয়ার্ড পায় তাহলে কিন্তু গোল মুখে গোলাগুলি ছুটতে পারে। জয় ইস্ট বেঙ্গল, ভালো থাকবে।